আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গরমে আমের আচারের নাম শুনলে জিভে পানি আসে না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। আজ আপনাদের জন্য আমি নিয়ে এসেছি জিভে পানি আনা কাঁচা আমের টক আচার, যা তৈরি হয়েছে আমাদের ঘরোয়া স্পেশাল আচারের মশলা দিয়ে। রেসিপিটি বিশেষত্ব হলো এই আচারটি আপনি মাসের পর মাস সংরক্ষণ করতে পারবেন। রোদে দেওয়ার ঝামেলা নেই, স্বাদও থাকবে একই। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি। এখানে আমি 3 কেজি পরিমাণ আম নিয়েছি। আমার আমগুলো ছোট সাইজ বিধায় 2 ভাগ করে নিয়েছি। এভাবে একটু আমের খোসাটাও চাকচাক করে কুচি কুচি করে কেটে দিয়েছি পেছন পাটটা, তাহলে মশলাগুলো ভিতরে ভালো ঢুকবে। এই আমগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপরে কেটেছি। কাটার পরে 2 থেকে 3 টেবিল চামচ লবণ দিয়ে আমি মেখে রেখেছিলাম 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা পরে আমি আপনাদের দেখাচ্ছি। আসলে ওই প্রসেসিংটা আমি আপনাদের দেখাতে পারিনি, দুঃখিত। শুরুতেই বলে দিচ্ছি, আমি অসুস্থতার কারণে আমার ভয়েসটা একটু চেঞ্জ, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখানে আমি আচারের জন্য কিছু মশলা নিয়েছি মৌরি 2 টেবিল চামচ, ধনিয়া 2 টেবিল চামচ, জিরা 1 টেবিল চামচ এবং পাঁচফোড়ন 1 টেবিল চামচ, জোয়ান 1 টেবিল চামচ, তেজপাতা 2-3টা। এই মশলাগুলোকে আমি খুব ভালোভাবে একটু ভেজে নিব। তবে মশলাটা কিন্তু পুড়ে ফেলা যাবে না, আবার কাঁচাও থাকবে না। চুলার আঁচটা একদম কম রেখে হাতে সময় নিয়ে মশলাটা ভাজতে হবে। সুন্দর একটা ঘ্রাণ বেরোবে এবং মশলাগুলো খুব সুন্দর মুচমুচে হয়ে যাবে। তাহলে আমার মশলাগুলো নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে। চুলায় আমি বড় সাইজের একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা একটু গরম হয়ে আসলেই দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে আমার 3 কেজি আমের জন্য 1 কেজি পরিমাণ সরিষার তেল লাগবে। 1 কেজিই যথেষ্ট। একবারে আমি তেলটা দিয়ে দেবো। এখানে আপনারা চাইলে কম তেল দিয়েও আচারটা বানাতে পারেন। তবে পরে আবার তেল এক্সট্রাভাবে দেওয়া লাগে, সেই তেলটা আবার গরম করা লাগে। সেই ক্ষেত্রে কি হয় জানেন? অত ঝামেলা না করাই ভালো। দেখা যাচ্ছে যে একবার আমি আচারটা বানাচ্ছি যে তেলটা দিয়ে, ওই তেলটা দিয়ে আচারে দিলে আরও স্বাদটা ভালো আসে। আমি একবারেই তেল দিয়ে আচারটা বানাচ্ছি। এখানে আমি হাফ চামচ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি রসুন। বড় সাইজের 2টা রসুন আমি খোসা ছাড়িয়ে দিয়ে দিচ্ছি। এটাকে একটু ভেজে এর ভিতরে আমগুলো, এই তেলেই আমি আমগুলো খুব ভালোভাবে একটু ভেজে নিব। কারণ আমি কিন্তু ধোয়ার পরে, মানে আম কাটার পরে আর কোনো পানি আমে দিইনি, কারণ আম আর ধোয়াই হয়নি। আমি কাটার আগেই খুব ভালোভাবে আমটাকে ধুয়ে তারপরে পানি ঝরিয়ে প্রায় আধা ঘন্টা রেখে দিয়েছিলাম পানি ঝরিয়ে নেওয়ার জন্য। পানি ঝরিয়ে রেখে তারপরে লবণ মাখিয়ে আরও 1.5 ঘন্টা রেখে দিয়েছিলাম। আরও আধা ঘন্টা রেখে দিয়েছিলাম ঝুড়িতে লবণ পানিটা ঝরে যাওয়ার জন্য। এবার আমার রসুনটা ভাজা হয়ে গেছে, আমগুলো আমি সব দিয়ে ওই তেলের ভিতরে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি কোনো লবণ দিব না, কারণ পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে আমি আমটাকে মেখে রেখেছিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, কারণ আমার 3 কেজি আমে 1 কাপ চিনি লাগবে। আমার আমটা অনেক টক, তবে অনেক আম আছে টক মিষ্টি, সেই আমে আপনারা চিনিটা দিবেন না। তবে যদি এরকম টক আম হয় সেই ক্ষেত্রে একটু চিনি না দিলে আসল স্বাদটা আসে না। এখানে আমি 2 টেবিল চামচ সাদা সরিষা এবং 2 টেবিল চামচ কালো সরিষা একটু এভাবে গুঁড়া করে নিয়েছি। পুরোটাই আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিব 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এখানে আমগুলো কিন্তু আবারও বলতেছি, আমগুলো কাটার পরে আর পানির ভিতরে দিবেন না, তাহলে আপনার আমগুলো বেশি দিন রাখতে পারবেন না, ফাঙ্গাস পড়ে যাবে। এবার খুব ভালোভাবে আমি ওই তেলের ভিতরে আম এবং মশলা কষিয়ে নিব খুব ভালোভাবে। এই তেলেই আমগুলো সিদ্ধ হবে এবং এই লবণ দিয়ে মাখিয়ে রাখার জন্য আমগুলো কিন্তু ভেঙে যাবে না, আলাম থাকবে। 20 মিনিটে দেখুন আমার আচারের লোকটা দেখুন, আমি 20 মিনিট রান্না করে নিয়েছি। এবার আমি সেই ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি, ওখান থেকে 2 টেবিল চামচ মশলা আমি
আচারের ভিতর দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরো 10 মিনিট রান্না করে নেব, কারণ আমটা একটু সফট হয়ে আসার জন্য। এরপর ঢাকনা খুলে নিয়েছি, আরো 10 মিনিট রান্না করে নেব ঢাকনা খোলা অবস্থায়। দেখুন আমার আমগুলো কত সুন্দর সফট হয়ে এসেছে, কিন্তু আমগুলো কিন্তু ভেঙে যায়নি। এবার আরো 2 চামচ দিয়ে দিব ওই সে ভাজা মশলা, দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। এই মশলার ঘ্রাণটা আমি আপনাদের কিভাবে বুঝাবো, আমি কিন্তু এক্সট্রা কোনো মশলা দিইনি। দেখছেন, একটু সরিষা বাটা এবং ওই ভাজা মশলাগুলো, ব্যাস এ পর্যন্তই। এই আচারটা দেখতে যেমন সুন্দর, খেতেও অসম্ভব মজার। এবার দিয়ে দিচ্ছি লাস্টে একদম হাফ চামচের মতো একটু বিট লবণ। আর আমি যে ছোট ছোট করে যে আমগুলো কেটেছিলাম, ওটা যাতে একটু ভেঙে আচারটা একটু মাখো মাখো হয়, এই জন্য আমি ওই আমগুলো একটু ছোট করে কেটে দিয়েছিলাম। আর বেশিরভাগই বড় করে কেটেছি যাতে আমগুলো আলাম থাকে। এবার আমি চুলাটা অফ করে এই চুলার উপরে রেখে দেব একদম ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। দেখলেন তো, ঝামেলাবিহীন কত সহজে কত সুন্দরভাবে আমি আপনাদের আচারটা বানিয়ে দেখালাম, এবং কত কম সময়ে আমি ঠান্ডা করে সার্ভ করে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় লাগছে এবং আমার আমগুলো কত সুন্দর আলাম রয়েছে। আমার এইগুলো যদি আপনারা ফলো করে আচারটা বানান, ঠিক আমার মতোই হবে। দেখুন আমার বয়ামের ভিতরে আমগুলো সব আলাম, দেখুন। আর এক্সট্রা কোনো তেল লাগবে না আমার, ওই তেলেই আমার 3 বয়াম আচার হয়েছে। 3 কেজি আমে আমার 3 বয়াম আচার হয়েছে, এবং প্লেটে এটা আরো এক্সট্রা রয়েছে। ওই প্যানে, যে প্যানে আমি আচার বানিয়েছি, ওই প্যানে আমি খিচুড়ি রান্না করে নিয়েছি আচারের তেল দিয়ে। রাত্রে বৃষ্টিও হয়েছিল, এবং আচার ওই খিচুড়িটা খেতে যে কি মজার ছিল আমি আপনাদের বোঝাতে পারবো না। তবে আমার রিকোয়েস্ট, আপনারা যেদিন আচার বানাবেন সেদিন ওই আচারের প্যানে আচারটা নামিয়ে আপনারা খিচুড়ি রান্না করে খাবেন এই আচার দিয়ে। দেখুন আমার আচারটা কত সফট হয়ে গেছে, অথচ কিন্তু গলে যায়নি, ভেঙে যায়নি একদম। দেখতেও কতটা লোভনীয় লাগছে। আমি কিন্তু খিচুড়ি খুব একটা পছন্দ করি না, তবে আমি নিজের থেকেই ভাবলাম যে এই প্যানেই আমি কটা খিচুড়ি রান্না করি, তো তাই করলাম। আমার বাসার সবাই খুব পছন্দ করেছিল। প্লিজ আমার ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই আচারটি আপনারা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, তবে চেষ্টা করবেন মাঝে মাঝে একটু রোদে দেওয়ার, তা না হলে ফ্রিজে রাখবেন। রোদে দেওয়ার যদি সুযোগ থাকে, একটু রোদে দিলেই 1 বছর, 1 বছরের আচারটা কিছুই হবে না। আমি কিন্তু কোনো ভিনিগার দিইনি এখানে। ভিনিগার দিলে অনেক সময় আচারের ঘ্রাণটা চেঞ্জ হয়ে যায়। কিভাবে আচারটা সংরক্ষণ করা যায় খুব সুন্দরভাবে, সেভাবেই আমি আচারটা বানিয়েছি। আজ এ পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।